ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করেছেন যে এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল ও ইরানের পাল্টা হামলায় চীন ও রাশিয়ার ভূমিকা কি শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত, নাকি তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করা দরকার? এ প্রসঙ্গে সমালোচকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও ন্যাটোভুক্ত দেশগুলো শুধু ইউক্রেনের পাশেই ছিল না, তারা ডলার ও অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। তাই বলা হচ্ছে, আমেরিকা ও ন্যাটোভুক্ত দেশগুলো কারো পাশে থাকলে তাকে ডলার ও অস্ত্র দেয়, তাহলে তাদের শত্রুরা কেন বিপরীত আচরণ করেছে? তথ্য বলছে, চীন আবারও ইসরায়েল ও ইরানকে বলেছে তারা যেন পাল্টাপাল্টি হামলা বন্ধ করে উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নেয়। এর আগে গত 13 জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানায়, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে। চীনের এক মুখপাত্রকে ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, যদি আবার ইরানের ওপর হামলা হয় তবে হরমুজ প্রণালী বন্ধের ইরানি হুমকিকে কি চীন সমর্থন করবে? তিনি সরাসরি জবাব দেননি, বরং বলেছেন এ ধরনের অনুমান ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়া ঠিক নয় এবং এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হবে সেটা কেউই চায় না। অন্যদিকে ইসরায়েলের ইরান হামলা নিয়ে রাশিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশনগুলো খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি। রাশিয়ায় রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রধান চ্যানেল ওয়ান রিপোর্ট করেছে, ইসরায়েল শুধু পারমাণবিক স্থাপনাগুলো নয়, বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু করেছে। রাশিয়ার টেলিগ্রামে জাপিসকি ভ্যাটেরান নামের একটি চ্যানেল ধ্বংস হওয়া ভবন ও গাড়ির ছবি প্রকাশ করে ব্যঙ্গ করে লিখেছে, এই সবই সম্ভবত সেই পারমাণবিক সামরিক স্থাপনা যার কথা ইসরায়েল বলছিল। মার্কভ তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, রাশিয়া ইরানের বন্ধু এবং রাজনৈতিক মিত্র, কিন্তু সামরিক মিত্র নয়। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।